আমি এই মুহূর্তে আছি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এবং এখানেও কিন্তু জাস্ট জুলুস শেষ হয়ে এই মুহূর্তে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যেমনটি জানেন যে আজ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমন ঘটেছিল এবং এই দিনটিকে আসলে ঈদে মিলাদুন নবী হিসেবে পালন করা হচ্ছে এবং এই দিনটিকে নানান ধর্মীয় ও জিকির আজগারের মধ্য দিয়ে কিন্তু পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন। তারা কিছুক্ষণ আগে কিন্তু জাসনে জুলুসটি শেষ হয়েছে এবং এই মুহূর্তে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং আল্লাহর জিকিরে প্রতিধ্বনিত হচ্ছে পুরো এলাকাটি। এবং এখানে যারা উপস্থিত মানুষরা রয়েছেন তারা কিন্তু চাইছেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যাতে প্রতিটি মানুষ চলতে পারে, প্রতিটি মানুষের মনে যাতে ইসলামের আলো যাতে জ্বলে উঠতে পারে এবং সেই দেখা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অর্থাৎ আল্লাহ যেই পথগুলো দেখিয়ে দিয়েছেন বিশ্ব নবীকে এবং তিনি যেটি পুরো বিশ্বকে দেখিয়েছেন সেই পথে যাতে প্রতিটি মানুষ হাঁটতে পারে সেই দোয়ায় কিন্তু দুহাত তুলেছেন এখানে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা এবং তারা আজকের এই দিনটি আসলে পরিপূর্ণভাবে উদযাপন করছেন। এবং এর আগেই কিন্তু জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে, সেখানেও কিন্তু নানান ধর্মীয় গান আমরা শুনতে পেরেছি এবং আজকের যেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। এরপরে কিন্তু এখানে ইসলামিক অর্থাৎ ধর্মীয় যে সমস্ত গান আছে সেগুলো গজল আছে সেগুলো উচ্চারিত হয় এবং এরপরই কিন্তু জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়। তারপরে এই মুহূর্তে কিন্তু চলছে এখানে মিলাদ মাহফিল। আল্লাহর কাছে দুহাত তুলে প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসল্লি কিন্তু নিজের গুনাহ খাতার মাফ চাইছেন এবং চাইছেন যে এখানে যাতে আসা প্রতিটি মানুষ নিজেদের ধর্ম যাতে সঠিকভাবে পালন করতে পারে, আল্লাহর দেখানো পথে যাতে চলতে পারে এবং নেক হায়াত যাতে প্রতিটি মানুষের যাতে দান করে হয় সেটি কিন্তু দুহাত তুলে প্রার্থনা করছেন। তো এই মুহূর্তে এই পর্যন্ত ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়, সেখানে পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হবো তার সাথে। জয়। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন তেমনিভাবে প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহাসিক যে জশ্নে জুলুস দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে শুরু হয়েছে পাকিস্তান থেকে আগত সাবির শাহর নেতৃত্বে জশ্নে জুলুস আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের মুরাদপুর হয়ে ডিসি হয়ে আবারও একই স্থান 16 শহর দিয়ে শেষ হবে। দেখতে পাচ্ছেন সবাই আমরা বিভিন্ন মুসলিদের ঢল নেমেছে, লাখ লাখ মুসলিরা বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা প্রতি বছরের ন্যায় এবছরও তারা অংশ নিয়েছেন। এবার সাবির শাহর নেতৃত্বে যে জুলুসটি ডিসি হয়ে আবারও একই স্থানে গিয়ে শেষ হবে বলে আমরা আশা করছি। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে সতর্ক অবস্থান তার কারণে কোনো অপ্রীতিকর কোনো খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বয়সের মুসলিরা তারাই কিন্তু এখানে যোগ দিয়েছেন এই মিলাদুন নবী উপলক্ষে। চট্টগ্রামে যে সবচেয়ে বড় জুলুস হয় সুন্নিয়া মাদ্রাসা থেকে যে জুলুসটি বের করা হয় সেই জুলুসে সবার অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান তার কারণে কোনো অপ্রীতিকর কোনো খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। জুলুসটি আমরা দেখতে পাচ্ছি সাবির শাহর নেতৃত্বে যে জুলুসটি সকাল 10টায় শুরু হয়েছে সেই জুলুসটি আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত জিসি এলাকা পর্যন্ত এসেছেন। তো ধীরে ধীরে কিন্তু আবারও মুরাদপুর হয়ে এই জুলুস কিন্তু চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সুন্নিয়া মাদ্রাসায় গিয়ে শেষ করার কথা রয়েছে। একই সাথে যে মিলাদুন নবী উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও
আঞ্জুমানে সুন্নিয়ত ট্রাস্টের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।